বিভিন্ন আশ্রম মঠের থেকে আপনারা দীক্ষা নিয়েছেন বা কুলগুরুর কাছ থেকে আপনারা দীক্ষা নিয়েছেন, কিন্তু সেই জায়গার ক্ষেত্রে আপনাদের সাধন তত্ত্ব কেউ আপনাদের শিখাবে না। কারণ যেই গুরুর কাছ থেকে দীক্ষা আপনি নেবেন তারই নিজস্ব মতবাদ আপনাকে প্রতিপালন করতে হবে। এবার আমার কাছ থেকে যে আপনাদের দীক্ষা নিতে হবে বিষয়টা তা না, দীক্ষা আমিও দিয়ে থাকি, আমি শক্তি মতে দীক্ষা দিয়ে থাকি। তা এই জায়গার ক্ষেত্রে আপনারা দীক্ষা না নিয়েও যে অন্য গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরুকেও উপলক্ষ করে সেই জায়গায় সাধন ভজন আপনারা করতে পারেন। যদি আপনাদের সাধন ভজন করার ইচ্ছা থেকে থাকে, আমার এই অনুষ্ঠান দেখে থাকেন, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা ভক্তি মার্গে সাধনা করবেন তারাও আমার কাছে আসবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের সাধনাটা ভক্তিযোগী হিসাবে একটা আছে, ভগবান শ্রীকৃষ্ণের সেটা প্রেম সাধনা অর্থাৎ ভক্তি মার্গেরই একটি অধ্যায় আছে। ঠাকুর নিগমানন্দ 4টি সাধনা করেছিলেন। ঠাকুর নিগমানন্দদেব তিনি 4টি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। ইনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে তান্ত্রিক গুরু হয়েছেন, যোগ সাধনায় সিদ্ধি লাভ করে যোগী গুরু হয়েছেন, তান্ত্রিক সাধনায় সিদ্ধি লাভ করে তান্ত্রিক গুরু হয়েছেন এবং শ্রীকৃষ্ণের প্রেম সাধনা সিদ্ধি লাভ করে তিনি প্রেমিক গুরু হয়েছেন এবং এই জ্ঞান সাধনায় সিদ্ধি লাভ করে যিনি সাধনা করেছেন তা তিনি জ্ঞানীগুরু হয়েছেন। এই 4টা সাধনায় তন্ত্র জ্ঞান যোগ প্রেম এই 4 সাধনায় সিদ্ধি লাভ করেছেন।